আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি কলার পুডিং। আর এটা একটু আমার মতো করে আমি স্টিম করা ছাড়াই খুব সহজেই এই পুডিংটা ক্যারামেল ছাড়া করে দেখাচ্ছি। আর এটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এটা আপনারা গরমকালের দুপুরে বা ইফতারে খুব সহজেই বানাতে পারবেন, খুব সহজেই সার্ভ করতে পারবেন। তো চলুন শুরু করছি। আর এখনই বলে রাখছি, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা বাটিতে 3টা কলা নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশ করার কাজটা একটু ভালোভাবে করতে হবে। আপনারা চাইলে কেউ শর্টকাটে ব্লেন্ডারও করতে পারেন, তো আমি আর ওই ঝামেলাটা করলাম না। এরপরে আমার এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখন এটার সাথে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে অ্যাড করব। এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো শেষে আমি এই ডিমটাকে এই কলার সাথে একটু মিশিয়ে নিব। তো আমি ডিমটাকে কলার সাথে মিশিয়ে জাস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। ভিডিওতে কোনো কথা স্কিপ হয়ে গেলে আমি ওখানে বলে রাখি, তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। ওখানে আমি আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি। তো এরপরে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো এখানে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে লবণ। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিতে হবে। আর আজকের পুডিংটাকে কিন্তু আমি কোনো রকমই স্টিম করব না, সাধারণত পুডিং যেভাবে বানায়। তো এরপরে আমি এটাকে সরিয়ে নিচ্ছি আর একটা প্যান নিয়ে নিচ্ছি, যেটাতে আর কি সরাসরি রান্না করতে যাব। সেটাতেই আমি সেই কলা ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ঘন লিকুইড মিল্ক। তো আমি এখানে মিল্কটা দেওয়ার পরে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এরপরে এটাকে চুলাতে বসিয়ে দিব। আর চুলাতে বসিয়ে দেওয়ার আগে আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ চিনি। এখানে কলাটাও যেহেতু অনেক মিষ্টি, তাই চিনিটা একটু বুঝে শুনে দেবেন। চুলাতে বসিয়ে দিয়েছি আর ফিরে আসছি এটা বলক আসা পর্যন্ত। আর বলক আসার পরে এটা দেখতে একটু অন্য টাইপের হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। এটা দেখতে এরকমই হবে, বাট এখানে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এরপরেই ফিরছি। তো এখানে বলক চলে এসেছে আর এটাকে একটু তলা ঘষে ঘষে নেড়ে দিতে হবে। এটা কিন্তু অনেকটা ছাড়া ছাড়া হয়ে যাবে, দেখতে একটু অন্যরকম লাগবে। তো এরপরে এখানে যে আরেকটা ইনগ্রিডিয়েন্টসের কথা বলেছিলাম সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এখানে আপনারা চাইলে বাসাতে কাস্টার্ড পাউডার না থাকলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও গলে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা পানিতে গলে রেখেছিলাম আগে থেকেই। তো এরপরে আমি এটাকে কলার মিশ্রণের সাথে মিশিয়ে জাল করতে শুরু করেছি। তবে জাল করার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটা ঘন হতে শুরু করবে। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা একটু আগে দেখতে কেমন ছিল আর এখন দেখতে ঠিক কেমন। তো এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর থিকনেসটা একটু দেখার জন্য আমি বারবার উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক দেখতে কেমন হবে। তো আর 2-4 মিনিট জাল করার পরে আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে আমি এখনই গরম গরম এটাকে সার্ভ করে নিব। তো ফিরে এলাম সার্ভ করার জন্য। এখানে আমি এই টাইপের কিছু কাপ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটিতেও সেট করতে পারেন এটা। তো আমি আজকে যে পরিমাণে বানিয়েছিলাম এতে 4 জন খেতে পারবে খুব ভালোভাবে। তো এরপরে আমি এখানে প্রত্যেকটা কাপে দিয়ে দিচ্ছি। আর এগুলো যখন রুম টেম্পারেচারে আসবে তখন কিন্তু এটাকে ফ্রিজের ডিপ চেম্বারে রাখতে হবে। আর ডিপ চেম্বারে রাখার পরে সেখান থেকে প্রায় 4-5 ঘন্টা পর বের করে আইসক্রিমের মতো পুডিংটাকে খুব সুন্দরভাবেই খেতে পারবেন। তো 4-5 ঘন্টা পর আমি এটাকে ইফতারের সময় বের করে নিব। আর এখন ঠিক এভাবেই একটা ট্রেতে করে রেখে দিব ফ্রিজে। রুম টেম্পারেচারে এটাকে এনে গরমটা রাখতে যাবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।